রোজার বিধানটা আল্লাহ তাআলা ফরজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। সব জাতি রোজা রাখে, কিন্তু সেটার নামটা হয়তো ভিন্ন ভিন্ন আছে। আমরা যেটা বলি সেটার নাম আছে কি? রোজা, নাকি? আমরা এটাকে বলতেছি কি? রোজা। আবার হিন্দুরাও রোজা রাখে, তারা এটাকে রোজা বলে না, তারা কি বলে? উপবাস বলে। তারা এটা উপবাস করে। তারা খ্রিস্টানরা রোজা রাখে, বৌদ্ধরা রোজা রাখে, সব ধর্মের মানুষ রোজা রাখে, কিন্তু রোজার এই সিস্টেমটা হয়তো ভিন্ন ভিন্ন। এক একজনের সিস্টেমটা এক এক রকম, কিন্তু রোজা সব ধর্মের মানুষেরাই রাখে। এটা একটা থিওরি। কারণ প্রথম যিনি মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, তার উপর রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল জানায় দিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াস সাওমু ওয়াল হজ্জ ওয়াজ যাকাতু ওয়াস সাওমু ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাদান। আল্লাহ নবী জানায় দিলেন, পাঁচটি স্তম্ভ শরীয়তের, এই পাঁচটি স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। তার একটা হলো রোজা। এই রমজান মাসে রোজা প্রত্যেকটি সৃষ্টির জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। সকল ধর্মের মানুষেরা রোজাকে মানে। কারণটা হলো, এই রোজার একদিক থেকে যেমন ইবাদতের একটা বিষয় আছে, অপর দিক থেকে এই রোজার মাধ্যমে মানুষের শরীরের সুস্থতার একটা বিষয় নির্ভর করে। আবার অপর দিক থেকে মানুষের আত্মার উন্নতি সাধন হয়। তিনটি জিনিস রোজার সঙ্গে জড়িত। একটা হলো মানুষের আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত, মানুষের শরীরের সঙ্গে জড়িত রোজাটা। আর রোজাটা একটা মানুষের ইবাদতের সঙ্গে জড়িত। তিনটি বিষয় এই রোজার ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম থেকে রোজা ফরজ হয়েছে। তখনও রোজা ছিল। এই রোজা তখন পর্যন্ত ছিল। আদম আলাইহিস সালাম মাসে 3টি রোজা ফরজ ছিল। তার কয়টা? কয়টা? 3টি রোজা ফরজ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার উপরে রোজাটা ফরজ করেছিলেন। হযরত নূহ নবী বছরে শুধুমাত্র 2 দিন রোজা রাখতেন না, তাছাড়া সারাটা বছরে রোজা রাখতো মাত্র 2 দিন। তার জন্য রোজা ছিল না। সারাটা বছর তিনি রোজা রেখেছেন। এই রোজা রেখে রেখে মানুষকে তিনি দিনের দাওয়াত দিতেন। সারাটা বছর রোজা রাখছেন। তারপরের নবী যিনি এসেছেন হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে 6 মাসের জন্য রোজা দিয়েছেন। 6 মাস রোজা আর 6 মাস হচ্ছে খাওয়া। একদিন পর পর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা দিয়েছিলেন। হযরত দাউদ একদিন পর পর এই রোজা রেখেছিলেন। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যখন গেলেন, 40 লাইলাতান সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম জালিমুন। হযরত মুসার জন্য আল্লাহ তাআলা 40 দিন রোজা ফরজ করে দিয়েছিলেন। সমস্ত বনী ইসরাইলদের জন্য 40 দিন পর্যন্ত তারা রোজা রেখেছিল। 40টা রোজা রেখেছে। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়ত মাসে 3 দিন করে রোজা রাখতেন তিনি। সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আল্লাহ কোরআনে বলছেন 3টি করে রোজা তিনি দিতেন। তার রোজার সিস্টেম ছিল, এই 3 দিনে কোনো কিছু খাওয়াও যাবে না, আবার কোনো কিছু পানও করা যাবে না। কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। অনুরূপভাবে মুখ দিয়ে কোনো কথাও বলা যাবে না। খাইলেও যেমন রোজা নষ্ট হয়ে যাবে, মুখ দিয়ে যদি কথা বলে তারপরে রোজাটা নষ্ট হয়ে যাবে। এটা ছিল তার রোজার বিধান। মাসে 3 দিন। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরে রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন। সব নবীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু পদ্ধতিটা ভিন্ন ভিন্ন ছিল। আমাদের উপরে আল্লাহ তাআলা প্রথম যখন রোজাটা ফরজ করেন, তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করলেন। আমাদের রোজার সিস্টেমটা একটু ভিন্ন।
কয় মাস? 1 মাস। এই 1 মাস রোজাটা আল্লাহ তাআলা ফরজ করলেন আমাদের জন্য। ভাইরা আমার, এই রোজা 1 মাস পর্যন্ত আমাদের জন্য আল্লাহ তাআলা রোজাটা ফরজ করলেন। এই রোজা শরীয়তের এই আয়াতটা, এটা সূরা বাকারার একটি আয়াত, 183 নম্বর আয়াত সম্ভবত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার কথা বললেন যে তোমরা রোজা রাখো। এই রোজা যখন আমরা রাখলাম, 183 নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াত প্রথম যখন অবতীর্ণ হয়, সেই সময়টা ছিল মদিনার জিন্দেগি। মক্কায় রোজা ফরজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ মক্কায় ফরজ হয়নি। মক্কার শেষের দিকে শবে মেরাজের হিজরতের সময় ফরজ হয়েছে। রোজাটাও মক্কার জিন্দেগিতে আল্লাহ রাসূলের উপরে ফরজ ছিল না। ভালো করে বোঝে নেন, 2য় হিজরি সনে এই রোজা প্রথম ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরি সনে হিজরত করার 1 বছর পরেই রোজা ফরজ হয়ে যায়। মক্কার জিন্দেগিতে আল্লাহ রাসূল একটা রোজা দিতেন। কয়টা? একটা রোজা তার জন্য ফরজ ছিল, সেটা হচ্ছে ইয়াউমুল আশুরা। আশুরা রোজা। কিসের রোজা? মুহররম মাসের যে 10 তারিখ, এই আশুরা রোজাটা রাসূলের উপরে মক্কার জিন্দেগিতে কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে এই রোজা অবতীর্ণ, রোজার বিধান আসার পরে সেই ফরজ আর নাই, সেটা নফল হয়ে গেছে। আমরা যে আজকে বলছি যে আমরা সাক্ষী রোজা, মানে একটা রোজা দেওয়া যায় না, 2টা রোজা দেওয়া লাগে, এটা বলি না আমরা। আসলে মূলত এই ঘটনাটা হয়েছে এই আশুরা রোজাকে কেন্দ্র করে। ইহুদিরা একটা করে রোজা দিত, আল্লাহ রাসূল একটা দিত। মক্কা থেকে মদিনা হিজরতের পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও একটা রোজা দেয়, আমরাও দেই। তা আল্লাহ রাসূল বললেন যে না, তাহলে সামনের বার থেকে আমরা ইহুদিদের যেহেতু বিরোধিতা আমাদের করা দরকার, এজন্য আমরা 2টা করে রোজা রাখবো। কয়টা? 2টা। এজন্য এই হাদিসটাকে কেন্দ্র করে অনেকে বলেন যে না, একটা রোজা দেওয়া যায় না। এই 2টা রোজার বিধানটা এটা শুধুমাত্র মুহররমের রোজার জন্য প্রযোজ্য। ভাইরা আমার, আল্লাহ রাসূলের উপরে আয়াত অবতীর্ণ হলো 2য় হিজরি সনে। আল্লাহ রাসূল হিজরত করেছেন, হিজরতের পরে রোজার বিধানটা আল্লাহ তাআলা ফরজ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই রোজাটাকে আমি লিখে দিলাম। কি দিয়েছে? ফরজ করে দিয়েছেন, এ কথা আল্লাহ বলে নাই। ফরজ করে দেওয়া আর লিখে দেওয়া, কোরআন শরীফের 7টি জায়গায় লেখার কথাটা বলা আছে। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম। যে কুতিবা শব্দটার গুরুত্ব ফরজের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। ফরজের চেয়ে কি? ওটাও ফরজ, কিন্তু গুরুত্ব বেশি তার। একটা মৌখিকভাবে ওয়াদা করা আর লিখিত চুক্তির মাধ্যমে ওয়াদা করা, 2টা কি এক? যেটা লিখে ওয়াদা করে এটার দাম কম না বেশি? এটার দাম বেশি। আল্লাহ তাআলা বললেন যে এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা রোজাটাকে তোমাদের জন্য লিখে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে সমস্ত নবীদের উপরে এই রোজাকে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন, ফরজ করে দিয়েছিলেন। রোজা রাখার মৌলিক উদ্দেশ্যের কথা আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখার মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? আরো জোরে বলেন। কি? নাকি শুকটা বানানো, মানুষকে না খেয়ে কষ্ট দেওয়া? এটা কি? না, রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া তৈরি করা, মানুষকে কষ্ট দেওয়া নয়, শুকটা বানানো নয়। রোজার মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করবেন। কি অর্জন করবে? তাকওয়া। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করাই আপনার মূল। রোজার তাকওয়ার জন্য যত পদ্ধতি প্রয়োজন সব রোজার ভিতরে আছে। একজন মানুষকে মুত্তাকি বানানোর জন্য যা যা সওয়াব নেকি যত বেশি দরকার সব আল্লাহ রমজানে দিয়ে দিয়েছেন, তাই না? সব দিয়েছেন, কিন্তু আপনাকে তাকওয়াবান হতে হবে। ভাইজান, একটা কথা তাহলে আজকে বলে যাই, সেটা হলো, আচ্ছা, এই রোজা রাখার পরে বছরে
সাহাবায়ে কেরামরা যেভাবে তাকওয়া অর্জন করেছেন, একদিন রোজা দিয়ে 1 আনা তাকওয়া হয়েছে তার। কিন্তু আমাদের তো অত বড় সুযোগ নাই। আমরা 1 মাস রোজা রেখে বছরে যদি 1 আনা তাকওয়া অর্জন হইতো আমাদের, 1 বছরে 1 আনা, তাহলে 2 বছরে 2 আনা, 3 বছরে 3 আনা, না কি কান 4 বছরে, তাহলে 16 আনা তাকওয়ার জন্য কয় বছর লাগিল? 16 বছরে 16 আনা তাকওয়া হওয়ার কথা, নাকি কোন? এটা তো একটা স্বাভাবিক হিসাব। যদি আমরা প্রতি বছরে 1 আনা 1 আনা করে তাকওয়া রোজার মাধ্যমে অর্জন করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে 16 বছরে আমাদের 16 আনা তাকওয়া মানে পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়ার কথা। কিন্তু চেরাগালি বদনামি, 16 বছর তো দূরের কথা, 16 দুগুণা 34 বছর, নাকি 16 দুগুণা 32 বছর, 3 16 48 বছর, 60 বছর যাবত রোজা দেয়। চেরাগালি বদনামি আগেও যেমন এখনো ওই রকম, তার কোনো পরিবর্তনই হয় নাই। তাহলে এই যে রোজা রাখলো 50-60 বছর যাবত, ভাইজান কি লাভটা হলো? কেন তার তাকওয়া অর্জিত হচ্ছে না? আপনি কি করলেন যেখানে বছরে 1 আনা হলে 16 বছরে 16 আনা হওয়ার কথা? আপনি তো রোজা ধরার বয়স এমনও মানুষ এখানে পাওয়া যাবে কথা যে 50 বছর যাবত রোজা দিছি, ওই যে আকালের সময় ধরছি এখনো চলতে আছে, কি হয় না? যে আপনি যে এত বছর রোজা দিলেন, কি তাকওয়াটা 1 আনা তাকওয়াও তো আপনার সৃষ্টি হলো না। তাহলে কি হইল রোজাটা দিয়া? রোজার উদ্দেশ্যই হলো লাআল্লাকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাবে আল্লাহ। আর আপনি মুত্তাকি হবারে চাচ্ছেন না, মুত্তাকি নন আপনি। তাহলে এই রোজা আসলে রোজা হয় নাই, রোজা হয়নি। এটা গতানুগতিক হয়েছে। রমজান মাস আসছে, রোজা না রাখলে কেমন হয়, বেচারা মজবুত করে ধরছে, মাস গেছে, শেষ। আমরা ধারাবাহিকভাবে তাকওয়াহীন রোজা এবং তাকওয়াবান রোজার ভিতরে কি পার্থক্য, রোজা থেকে তাকওয়া ধরে রাখার কি উপায়, আমরা এবারের জুমার আলোচনাগুলোতে ধারাবাহিকভাবে এই আলোচনাগুলি পেশ করব ইনশাআল্লাহ। নাকি তাকওয়া আমাদের কেমনে ধরে রাখা যায়? তা না হলে এই গতানুগতিক রোজা দিয়ে তো মরেই যাব, তাকওয়া তো অর্জন হবে না। নাকি যে উদ্দেশ্যে রোজা আল্লাহ ফরজ করলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ নিজেই বলছেন যে রোজা দিয়েছি শুধু তাকওয়া অর্জনের জন্য, আর সেখানে বেচারার তাকওয়াই সৃষ্টি হলো না, তাইলে কেমনে হলো? এই রোজা তো কাম হবে না। এজন্য এই রোজার ব্যাপারে আমাদের একটু চিন্তা করা দরকার, রমজানের ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। ভাইরা আমার, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা 5টি কাজ করেন। বান্দার 5টি কাজ আছে, আল্লাহর 5টা কাজ আর বান্দার 5টা কাজ। আল্লাহ তাআলা পরবর্তীতে এই 5টি কাজ যদি বান্দা রমজানে করে তাহলে 5 ধরনের পুরস্কার দিয়ে দেবেন। কয়টা হয়েছে তাহলে? 15টা বিষয়। এটাও ধারাবাহিকভাবে আলোচনা করতে হবে, তা নাহলে বুঝে আসবে না। ভাইরা আমার, রোজার এই বিধান, রোজার এই প্রস্তুতি, এটা আমাদের নেওয়া দরকার। আমরা রোজার প্রস্তুতিটা অন্তত গ্রহণ করব। রমজান মাসের এই প্রস্তুতি, এটা যদি আমাদের না থাকে তাহলে হবে না। ভাইরা আমার, দ্বিতীয় হিজরি সনে প্রথম বছর যখন রোজাটা ফরজ হয়ে যায়, এই রোজা যখন ফরজ হলো তখন রোজার বিধানটা ছিল একটু কঠিন বিধান, এই বিধানটা একটু শক্ত বিধান ছিল। সেই বিধানটা ছিল, যদি সেহরির কোনো ব্যবস্থা ছিল না, সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, রোজার বিধানে সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সন্ধ্যার সময় খাইতো, ওই খাওয়ায় আবার পরের দিন সন্ধ্যাবেলা, সেহরির কোনো ব্যবস্থা নেই। মানে আমরা যেমন এখন বর্তমান শবে সাদিকের সময় সেহরি খাই, এই সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা প্রথম বছর যখন রোজাটা ফরজ হয় তখন সেহরি খাওয়ার কোনো ব্যবস্থাপনা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে প্রথম বছর রোজা যখন অবতীর্ণ হলো, রোজার আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা একটু শিথিল করে দিলেন। এই রোজার ব্যাপারটা একটু শিথিল আল্লাহ তাআলা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রথম বছর যখন দ্বিতীয় হিজরি সনে রোজাটা ফরজ হয়ে গেল,
আল্লাহ তাআলা বললেন এই রোজা তোমাদের সবার জন্যই রাখার দরকার নাই, যাদের ইচ্ছা তোমরা রোজা রাখবে আর যাদের ইচ্ছা রোজা রাখবে না। তবে যারা রোজা রাখবে না আল্লাহ তাআলা বললেন আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, যারা রোজা রাখবে না তাকে রোজার বিনিময়ে একটা করে রোজাদারকে খাওয়াতে হবে। রোজাদার রাখবে না তাদেরকে ফিদিয়া দেওয়া লাগবে, একটা রোজাদারকে দিতে হবে, অর্থ সদকা করে দিতে হবে। যারা রোজা রাখবে না, রোজা রাখাটা কষ্ট মনে করতেছ, তারা ফিদিয়া দিয়ে দিবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, ফিদিয়া শব্দের অর্থ হচ্ছে অর্থ, অর্থ দেওয়া, এটাকে বলা হয় ফিদিয়া। ফিদিয়া দিয়ে দিবে। তাআমু মিসকিন, আর ফিদিয়াটার আরেকটা হলো যে মিসকিনদেরকে খাওয়াতে হবে, একজন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। এই কামটা তোমাদের যাদের সামর্থ্য আছে, রোজা না রেখে যদি এই কামটা করো তাহলে এটা রোজার বিনিময় তোমাদের হয়ে যাবে। এটা প্রথম বছরের আয়াত অবতীর্ণ হওয়ার পরে এই বিধানটা হলো, কারণ একবারে শক্ত বিধান দিলে অনেকে মেনে নিতে পারবে না, যার কারণে এই বিধানটা চালু হয়ে গেল। সাহাবায়ে কিরামদের মাঝে আল্লাহ তাআলা বললেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ফামান তাতাওয়া খায়রান, তোমাদের মাঝে যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, যারা যুবক টকবগে শরীরের শক্তি আছে, তাগত আছে, তোমরা এই অর্থদণ্ড দিও না, অর্থ দিও না, বরং তোমরা ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ হবে। এই কল্যাণের দিকে লক্ষ্য করে তোমাদের যাদের শারীরিক সক্ষমতা আছে, শক্তি আছে, তোমরা রোজাটাই রাখো, তোমরা অর্থ দিও না। এবারে যারা যুবক শ্রেণীর সাহাবা, এরা বাদ আছে না, এর ভিতরে ঢুকে গেছে। যুবক শ্রেণীর সাহাবা এই আয়াত পড়ার পরে চিন্তা করলো যে আর এই অর্থদণ্ড দেওয়ার কি দরকার, রোজাই রাখি। এবারে রোজা শুরু হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়া আতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাহাবাদের মাঝে প্রথম যখন রোজার আয়াত অবতীর্ণ হলো, প্রস্তুতি গ্রহণ হয়ে গেল, রোজা রাখতে হবে। এদের মাঝে কিছু সংখ্যক সাহাবা যারা রোজা রাখা শুরু করলেন, আর যাদের অর্থ সম্পদ আছে তারা বলছেন যে সারাদিন উপাস থাকা যাবে না, যে করা দিন চড়া দিন ফিদিয়া দিয়ে দেয়। ওনারা ফিদিয়া দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম, তোমাদের মধ্যে যাদের শক্তি ভালো আছে তোমরা অর্থদণ্ড দাও, কারণ রোজা রাখলেই তো হয়। তখন যুবক শ্রেণীর সাহাবারা চিন্তা করলেন যে আল্লাহ তাআলা যেহেতু এটাকে উত্তম বলেছে, তাহলে আজকের থেকে ফিদিয়া দেওয়া, আজকের থেকে রোজা শুরু হয়ে গেল। ওনারা আবার 2, 4, 5টা 10টা রোজা দেওয়ার পরও কেউ কেউ রোজা ধরে ফেললেন, যাবার তারা রোজা দেওয়ার অভ্যাসটা করে তুললেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমাদের মধ্যে যারা রোজা দেবে তারা সর্বোত্তম ব্যক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা বললেন যে আমি আর পিছায় থাকি কেন, অতএব সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য ফিদিয়াটা কমাই দিল। শেষের দিকে যেও দেখা গেল যে কিছু সংখ্যক সাহাবা রোজা ধরল। মানে এই আয়াত যখন যারা বুঝতে পেরেছে যে আল্লাহ তাআলা সর্বোত্তম বলেছেন, তো আমি আর পিছিয়ে থাকি কেন, আমি আবার সর্বোত্তম হয়ে যাব, এজন্য ফিদিয়া দেওয়া বাদ দিয়ে এবার উনিও রোজা শুরু করলেন। এভাবে রোজার সিস্টেমটা প্রথম বছরে প্রথম দিকে কিছু রাখলেন, কিছুদিন যাওয়ার পরে কিছুদিন রাখলেন, এভাবে 30 দিন রোজা ধরা সওয়া এই মধ্য দিয়েই প্রথম বছরটা চলে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রোজা দেওয়াটা ছিল কষ্টকর। কি ছিল? কষ্টকর ছিল, কঠিন কষ্টকর রোজা দেওয়া। কারণ সেই সময় সেহরির ব্যবস্থা ছিল না। ঘুমানোর আগ পর্যন্ত যা খাইতে পারবেন, ঘুমাই গেলে আর খাওয়া যাবে না, ঘুমাইলেই শেষ। ভাইরা আমার, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা যারা ছিলেন, এদের জীবনের চিন্তাটা এটা মারাত্মক একটি চিন্তা তাদের ছিল। আমাদের মতো চিন্তা তাদের ছিল না, তাই না? তাদের চিন্তাটা ছিল ইসলামটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, ইসলামটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে তাদের চিন্তা। আমাদের চিন্তাটা কিন্তু ওইরকম না, তাই না? আমাদের চিন্তাটা ইসলামটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার চিন্তা আমাদের নাই। আমাদের যতটুকু এড়ানো যায় ওইটাই ভালো। সাহাবায়ে কিরামরা
রাসূলের মুখ থেকে যেটাই শুনবেন যেটা সর্বোত্তম, সেই আমলটাই তারা সবচেয়ে বেশি করবেন। এতে করে যত কষ্টই তাদের হোক না কেন, তারা এই কষ্টটাকে মেনে নিতেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম যখন রোজা ফরজ হয়, তখন যেহেতু সেহরির কোনো ব্যবস্থাপনা ছিল না, এজন্য সাহাবাদের জন্য রোজাটা খুবই কঠিন হয়ে যেত। কিছু কিছু গরিব সাহাবা তারা সারাদিন মাঠে কাজ করত। এই মাঠে কাজ করতে গিয়ে অনেক সাহাবাদের খুব কষ্ট হয়ে যেত। দুপুরবেলা প্রচণ্ড রোদে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সবার দেখা যেত যে তারা তীব্র ক্ষুধার কারণে আর বিকালবেলা তারা কাজ করতে পারত না। এরকম একটা অবস্থা সমস্ত সাহাবাদের হয়ে যেত। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই সাহাবাদের জন্য এই ব্যবস্থাপনাকে আবারও শিথিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এত শিথিল করলেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যে এত শিথিল করেছেন এই বিষয়টাকে। পরবর্তীতে এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে আমাদের জন্য শিথিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা যে তোমরা যারা এবারে কষ্ট করতেছো, তোমাদের এই কষ্ট আল্লাহ সহ্য করতে পারতেছে না, তোমাদের জন্য এবারে সেহরির ব্যবস্থা আমি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? সেহরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই সেহরি যেটা আমরা আজকে খাবো, সেহরি খাবো, এ ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন একটা ঘটনার প্রেক্ষিতে। যে ঘটনাটা আমাদের একজন সাহাবা, যিনি অত্যন্ত গরিব সাহাবা ছিলেন, এই সাহাবা সারা রাত ধরে মাঠে কাজ করত, আর রাতের বেলা সারাদিন রোজা রাখত। তো রাত মাঠে কাজ করে যখন বাসায় ফিরছিলেন, এই সাহাবা বাসায় ফেরার পরে দেখা গেল যে তিনি তার স্ত্রীকে বলছেন যে এই খাবার দাবার যতটুকু আছে এটা একটু রান্না বান্না করো, এই রান্না বান্না করলে আমি খেয়ে দিয়ে একটু ঘুমাবো, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো তার স্ত্রী বলছেন যে যেহেতু বেশি ক্ষুধা লেগেছে, তো আপনি একটু অপেক্ষা করেন, আমি পাশের বাড়ি থেকে কিছু খাবার আপনার জন্য নিয়ে আসি। পাশের বাড়িতে খাবার আনতে গিয়ে এসে দেখেন যে ক্লান্ত শরীর সাহাবা ঘুমাই গেছেন। আল্লাহ রাসূলের সাহাবা যখন ঘুমাই গেছেন, এসে স্ত্রী ডাকছেন। তিনি যখন জাগলেন, জাগার পরে দেখলেন যে তিনি ঘুমাই গেছেন। ঘুমাই গেলে আর খাওয়া যাবে না, ঘুমার আগ পর্যন্ত খাওয়া যাবে, ঘুমালেই খাওয়া যাবে না। ওই অবস্থায় পরের দিন তিনি না খেয়ে রোজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুপুর যখন হয়ে গেছে, আল্লাহ রাসূলের এই সাহাবা দুপুরের পরে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা কালকে এই ঘটনা ঘটে গেছে, দুপুরবেলা সে অজ্ঞান হয়ে গেছে তীব্র ক্ষুধার যন্ত্রণায়, কালকে রাতে ঘুমানোর আগে সে খেতে পারে নাই। আল্লাহ রাসূলের কাছে তারা সমাধান চাইলেন, সে রোজা ভাঙবে না থাকবে, সে তো অজ্ঞান অবস্থায় আছে। আল্লাহ তাআলা আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন। সাহাবার এই কষ্টের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তার রাসূলকে আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা এবারে বললেন, হে রাসূল, আপনার সাহাবার এই কষ্ট আপনার মনের ভিতরে কষ্ট জগাইছে, আজকের থেকে আমি এই কষ্টটা তোমাদের জন্য লাঘব করে দিলাম। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বললেন, ফজরের আগে যে শুভে সাদেক তোমাদের সৃষ্টি হয়, কালো রেখা
কালো অবস্থাটা আকাশের পূর্ব দিগন্তে থেকে চলে গিয়ে যখন সেখানে সাদা রেখা প্রস্ফুটিত হয়, সেই সময় পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আজকের থেকে তোমাদের খাওয়া এবং পান করার ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। খাওয়া এবং পান করা, সেহরির ব্যবস্থা মাত্র তোমাদের জন্য করে দিলাম। এটা প্রথম বছর না, দ্বিতীয় বছরে এসে এই যে অবস্থাটার পরিবর্তনের জন্য সাহাবা থেকেই আল্লাহ তাআলা বললেন যে কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ভাইরা আমার, বিজ্ঞানের সেই সময়ে চরম উৎকর্ষ সাধন হয় নাই, যার কারণে এই আয়াতের ব্যাখ্যাটা সাহাবাদের বুঝতে খুব কষ্ট হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের স্বাভাবিক সরল অর্থ হলো খাইতুন শব্দের অর্থ হচ্ছে সুতা। সুতা পর্যন্ত কাপড়ের যে সুতা, এটাকে বলা হয়, আরবিতে বলা হয় খাইতুন। এটার আরেকটা বিজ্ঞানের নাম হলো রেখা, পূর্ব দিগন্তের যে শোবে সাদেকে রেখা, এটাকেও খাইতুন বলা হয়। সাহাবায়ে কেরামরা অনেকে যেটা বুঝেছে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল যেটা এই আয়াত দ্বারা বুঝেছেন তারা, যে কালো সুতা এবং সাদা সুতা এই দুইটার পার্থক্য ফজরে যতক্ষণ পর্যন্ত করা যাবে না ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, এই বুঝটা কিছু সাহাবার মাথায় ঢুকে গেছে। তার এই আয়াতের ব্যাখ্যাটা এরকম বুঝেছেন। কিতাবুত তাফাসির যাদের বাড়িতে আছে বুখারীর, পরে দেখবেন ভাইজান এই আয়াতের ব্যাপারে কয়েকটি হাদিস আছে সাহাবাদের এই বিষয়গুলোকে কেন্দ্র করে। সেখানে রাতের বেলা তো আয়াতটা অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে এই আয়াতটা শোনালেন। সাহাবারা এই আয়াত মুখস্থ করে বাড়িতে গেছে, যে যেভাবে আয়াতটা বুঝেছে সে সেভাবেই আমল করেছে। কেউ সেহরির সময় দেখা গেছে যে কালো সুতা এবং সাদা সুতা নিয়ে দুই হাতের ভিতরে বেঁধেছে, এইটা যতক্ষণ পর্যন্ত পার্থক্য করা যায় কালো এবং সাদা ততক্ষণ পর্যন্ত খেয়েছে। আবার কেউ কেউ বালিশের উপরে সাদা সুতা এবং কালো সুতা রেখেছে, এইটা রেখে এইটার পার্থক্য যতক্ষণ নির্ণয় করা যায় ততক্ষণ পর্যন্ত তারা জেগে থেকে খেয়েছে। তাহলে সাহাবীদের আমলটা, কেউ কেউ সাদা কাপড় কালো কাপড় এইটা পার্থক্য নির্ণয়ের জন্য এই কামটা করেছে। কেউ আবার ঘরের ভিতরে, কেউ বাইরে বের হয়েছে কয়েকবার, এসে দেখেছে যে পার্থক্য করা যায় কিনা, এখনো সময় আছে, খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এক একজন সাহাবার এক এক রকম ব্যাখ্যা এটা গ্রহণ করেছে। ভাইরা আমার, পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহ নবীর মসজিদে নববীতে সবাই হাজির হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, সাহাবাদের মাঝে গুঞ্জন পড়ে গেল। কিছু কিছু সাহাবা পারস্পরিক আলোচনা করতেছিল। কেউ কেউ বলতেছিল যে আমি দুই হাতের ভিতরে কালো সুতা আর সাদা সুতা বেঁধে আজকে সেহরি খাওয়া শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত এটার পার্থক্য নির্ণয় করা যায় নাই ততক্ষণ পর্যন্ত আমি মূলত খেয়েছি। আবার কোনো সাহাবা বললেন আমি সাদা কাপড় কালো কাপড় বালিশের কাছে রেখেছি, আমার শীতানের কাছে রেখেছি, শিওরে রেখেছি, এটা পার্থক্য করা পর্যন্ত আমরা খেয়েছি। কেউ কেউ বলল এই সুতা আমি নিয়ে ঘর থেকে আবার বাইরে বেরোছিলাম, যতক্ষণ পর্যন্ত পার্থক্য নির্ণয় করা যায় নাই আমি খেয়েছি। এক একজন এক একটা ব্যাখ্যা দিচ্ছিল, আর পারস্পরিক তারা গল্প করতেছিল, আনন্দ করতেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। হযরত উমর বললেন তোমাদের এই চিন্তাগুলি আসলে এই আয়াতের ব্যাখ্যা তোমরা ঠিক রকম বুঝতে পারো নাই। আল্লাহ রাসূলের কাছে হযরত উমর যে বললেন ইয়া রাসূলুল্লাহ, দুইটি কাম আমাদের হয়ে গেছে। একটি কাম হলো এই যে খাইতুল আবিয়াদি মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, ইয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামরা কালো সুদা আর সাদা সুদা দিয়ে করেছে, এজন্য ব্যাখ্যাটা তারা বোঝে নাই, এক একজন আমল করেছে এক এক রকম। আবার কিছু কিছু সাহাবা পারস্পরিক একটু অভিযোগ করেছে, রাতের বেলা স্ত্রীদের সাথে থাকতে গিয়ে তারা স্ত্রীদের সাথে মেলামেশা করেছে, তাদের এই রোজাটা এখন রাখবে কেমনে, রোজা হবে কিনা। কারণ সেই সময়ে প্রথম বছর যেমন রাতের বেলা ঘুমানোর পরে খাওয়া হারাম ছিল, স্ত্রীদের সঙ্গে মেলামেশা করাও হারাম ছিল। দুই একজন যুবক সাহাবার এই অ্যাক্সিডেন্টের কথা হযরত উমরের কাছে এসে বললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকেও এই কথাগুলি বললেন। আল্লাহ রাসূলকে অপকটে তিনি বললেন যে এই দুইটি সমস্যা আমাদের মাঝে দেখা দিয়েছে, এটার সমাধান কি হবে? আল্লাহ রাসূল এটার সমাধান দিয়েছেন।